আসসালামু আলাইকুম। আজকে আমি চাপা শুটকির ভর্তা করব, বাগাইরা ভর্তা করব। আমি এখন রসুন নিছি, এই রসুনগুলি শুটকি ধুইয়া পরিষ্কার করে নিছি। এটা আমি এখন বাটবো। ভালো করে মিক্স করে বাইটে নিছি, কাঁটাটা যেমন না থাকে। আমি কিভাবে ভর্তাটা করি সেটা আপনারা দেখবেন। আজকে আমি বোয়া রান্না করব। তো পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। একটা রসুন কুটে আনিছি, দিয়ে দিব পেঁয়াজ, এদিকে আমার বৌমা রান্না করতেছে, এদিকে বেগুন পুড়ে দিছে আমাকে। বেগুনটি আমি পরিষ্কার করে নিব। বেগুনের ভর্তা হবে আর শুটকির ভর্তা হবে। এটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব একটা, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ মতন একটু আদা বাটা দিব। আধা চামচ হলুদের গুঁড়া দিব। এটা একটু মশলাটা ভালো করে আমি কষে নিব। চালটা আর ডাল আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এই যে আলুটাও কেটে নিছি আমি। আলুটা চাইলে আপনারা আর একটু পাতলা করে কাটতে পারেন, আমি একটু মোটা করে কাটছি। এখন এই চালটা আমি একটু ভাইজা নিব, তারপরে পানি দিব। চালটা আমি একটু এখন ভেজে নিব, তারপরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এই যে আমি শুকনো মরিচ ভেজে নিছি। এখন আমি বেগুন ভর্তাটা করব। কিভাবে করতেছি আপনারা দেখেন। কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, এখন আমি ডলবো। ধনিয়া পাতা নিছি, সরিষার তেল নিছি, পরিমাণ মতন সরষার তেল দিলাম। সরষার তেল দিয়ে একটু মাখায়া উঠাই দেব, খাবার টাইমে দেখানো হবে। এই যে চালটা আমি ভেজে নিছি, এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন। বিসমিল্লাহ। আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিব। আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। যে কাঁচামরিচটা, এই যে বলক আসার জন্য আমি এখন ঢেকে দিব। আলুটাও সিদ্ধ হবে, চালটাও সিদ্ধ হবে। আমার কড়াতে তেল আছে, আমি সামান্য কিছু তেল দিব ওই চাপা শুটকির ভর্তাটা করার জন্য। এখন আমি পেস্টটা দিব। পেস্টটা আমি বাদামি কালার করব ভেজে। কিছু কিছু লাল হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিব আর মরিচের গুঁড়া দিব। শুটকি আর রসুন দিয়ে দিব। এখন যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সে সেরকম পরিমাণের ঝাল দিয়ে এ ভর্তাটা বাগার দিবেন। এখন আমি লবণ দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিব, একটু ভালোভাবে কষবে। ভর্তাটা
এই যে এখন আমি বড়াটা দেখবো নাড়া দিয়ে। এই যে আরেকটু হবে, তারপর আমি বড়াটা দমে দিয়ে দিব। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার বড়াটা পানি শুকিয়ে গেছে। এখন আমি বড়াটা একবার দেখবো কেমন হইলো। এই যে এখন এটা আমি তাওয়ার মধ্যে চড়াই দিব। এই যে কত সুন্দর তেল ছেড়ে দিছে ভর্তা গাছ থেকে। আমি এখন ভর্তাটা নামাইয়া বাটিতে পেরে রাখবো। কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা বাসায় কইরা খাবেন এইভাবে। এটা বাগাইরা শুটকির ভর্তা বলে। এই যে এখন আমি দেখবো বড়াটা, এই যে পুরো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আজকে আমার বড় বৌমা রান্না করছে তেলের বৌয়া, আলু দিয়ে ডাল দিয়ে, আর আমি করছি ভর্তা। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। কে রান্না করছে ওইটা আমার নানু বলেই দিছে, তার জন্য আর আমি কিছু বললাম না। আপনারা বাসায় রান্না করে খাবেন। আর এটা আমাদের দেশের ভিডিও। এই খাবারটা গোয়া আর ভর্তা বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার। আপনারা সবাই খেতে পারেন, খাবেন। আমার নতুন ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।